দর্শক শুভেচ্ছা নিন। জনতার কথা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সরোয়ার। আপনারা জানেন জনগণের কথা তুলে ধরতেই একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন জনতার কথা। দর্শক, আমরা দেশে শক্তিশালী গণতন্ত্র চাই, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, মাননীয় প্রধানমন্ত্রী বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে আবারও নাকচ করে দিয়েছেন বিএনপির সঙ্গে আওয়ামী লীগ কোনো আলোচনায় বসবে না। সাধারণ মানুষ কিভাবে দেখছেন? আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের আগে আওয়ামী লীগের চেয়ারপারসন, কিন্তু নির্বাচনের পরে সব দলের জন্য উনি সমান, এই হিসাবে আলোচনা বসা ওনার উচিত। এবং উনি বলছে যে আমি বসবো না, তাহলেও এটা ওনার ভুল হবে। উনি এরকম একটা কথাবার্তা বলছে যে বাহির রাষ্ট্রে উনি যখন সফরে ছিলেন কথাবার্তা বলছেন, মিটিং করছেন, ওই দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, তারপরে তারা এই নির্বাচনকে গ্রহণযোগ্য মানে ওনাকে স্বাগতম আশীর্বাদ জানাইছে। ওই হিসাবে সাহসটা উনি বেশি পাইছে আর কি। এই জন্য উনি বিএনপি চেয়ারপারসনের সাথে আলোচনায় উনি নারাজ। এটা কিন্তু অযৌক্তিক কথা উনি বলেন নাই। বিএনপির সাথে আলোচনা করা একটা সময় ছিল যখন এদেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার ছিলেন, তখন জননেত্রী কেয়ারটেকার ছিলেন, তখন জননেত্রী শেখ হাসিনা বলছে শুধু বিএনপি না প্রত্যেকটা দলকে বলছে আসুন আমরা একটা সুন্দর একটা সুষ্ঠু একটা নির্বাচন করি। কিন্তু তখন তো বিএনপি কোনো কথাই শুনলো না, বরঞ্চ মনে করেন জ্বালাও ফোড়াও। এখন একটা গণতান্ত্রিক সরকার এখন প্রতিষ্ঠিত, এদের এখনও ক্ষমতা আরও 4 বছর আছে। আলোচনা যদি করতে হয় তাহলে 4টা বছর পর আলোচনা করতে হবে। উনি যেটা বলেছেন সেটা যেহেতু অনেক দিন এখনও সময় আছে, সেটা চিন্তা ভাবনা করে যে ক্ষমতায় যতদিন থাকা যায় এমন চিন্তা করে হয়তো বলছেন। কিন্তু আসলে একটা আলোচনা করে এই দেশে যেন একটা সংঘর্ষ না বাঁধে সেটাকে এড়ানোর জন্যই আলোচনায় বসা উচিত। তিনি বলছে হয়তো নির্বাচন যেহেতু একটা দিছে এই জন্য তিনি নির্বাচন দেওয়ার জন্য তিনি আগ্রহ না, যেহেতু তিনি নির্বাচনে ক্ষমতায় 5 বছর থাকতে চান। ওনার যে জনপ্রিয়তাটুকু আছে ওই জনপ্রিয়তা এখন আমার মনে হয় নির্বাচনের 5ই জানুয়ারির আগের যে জনপ্রিয়তা ছিল তার থেকে অনেক বেড়ে গেছে। আমার মনে হয় উনি এই সাহসটুকু দেখাবেন যে একটা সুন্দর নির্বাচন দিয়ে দেশের মানুষের ভিতরে একটা স্বস্তিদায়ক পরিবেশ সৃষ্টি করবেন। যেখানে বাংলাদেশের প্রায় 153 জন মেম্বার পার্লামেন্টারি বিনা নির্বাচনে, আমি নিজেও একজন ভোটার হয়েছিলাম, খুব প্রত্যাশা করছি আমি আর ভোট দেবো, বাট ভোট দিতে পারিনি। দেখা যায় এরকম না হয়। শেখ হাসিনা সরকার আমরা জানি তিনি অনেক দক্ষ এবং সুযোগ্য একজন প্রধানমন্ত্রী বাংলাদেশের, তার অনেক সাফল্য আছে। তো আমি চাবো সে যাতে সুন্দর সব দলের অংশগ্রহণে সুষ্ঠু একটা নির্বাচন দিয়ে তিনি আবার ক্ষমতায় আসুক, যাতে মানুষের মধ্যে কোনো সন্দেহ কোনো উদ্বেগ না থাকে। বিশ্বের প্রত্যেক দেশ, যেমন আমাদের জাতিসংঘের মহাসচিব বলছে বাইরে কান্ট্রিগুলো অনুরোধ করতে আছে বৈশাখ একটা সিদ্ধান্তের মাধ্যমে মধ্যবর্তী একটা নির্বাচন দেওয়ার জন্য, কিন্তু উনি কোনো কথাই তো কারো কোনো কথাই কেয়ার করতে আসেন না। বাংলাদেশ বর্তমান সরকার কোনো কেয়ার নাই, শুধু না এ তো উনি আজ থাকতেছে কোনো কথা বললে তো এই দেশ বিরোধিতা, অমক যে জমা শিবির, এই সেই করে একজনের ফাঁসাই দেওয়া, আটকাই দেওয়া, নিয়ে জেলে দেওয়া, এটা ছাড়া বাংলাদেশের কি চলতেছে? এটা তো রাজতন্ত্র, এখানে যে গণতন্ত্র বলতে কোনো কিছুই নেই, আমরা যেটা দেখতেছি। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের মতামত। সাধারণ মানুষ একটি মিশ্র প্রতিক্রিয়া দিচ্ছেন, তবে অধিকাংশই মনে করেন আলোচনা করে একটি মধ্যবর্তী নির্বাচন বা শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হলে তা দেশের জন্যই মঙ্গল হবে, সাধারণ মানুষের জন্য মঙ্গল হবে। পাশাপাশি সাম্প্রতিক সময় স্পিকার শিরিন শারমিন চৌধুরী এবং আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরী দুটি আন্তর্জাতিক সংস্থায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। বলা হচ্ছে এটি আমাদের গণতন্ত্রের বিজয়। বাংলাদেশের আসলে গণতন্ত্র কতটুকু? এই যে আমরা গণতন্ত্রের বিজয় বলছি, গণতন্ত্রের উৎসব বলছি, গণতন্ত্রের কি অবস্থা বাংলাদেশে? কি মনে করেন সাধারণ মানুষ? বাংলাদেশে যে গণতন্ত্র আছে সেই গণতন্ত্র দেখেন সে সরকার এক গায়ামি করছে আর জনগণ ভোগান্তি সৃষ্টি হচ্ছে। না, গণতন্ত্র আছে, তবে যেটা গণতন্ত্র এটা কিন্তু পূর্ণ গণতন্ত্র না। পূর্ণ গণতন্ত্র হইলে তো উনি প্রথমেই বসতেন যে গণতন্ত্র অর্থ হইল সবাই সমান অধিকার, সবাই স্বাধীনতা, কিন্তু আমাদের দেখা যায় অনেক জায়গায় স্বাধীনতা হস্তক্ষেপ হয়। বঙ্গবন্ধু এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করছেন এবং ওনারই উত্তরসূরি জননেত্রী শেখ হাসিনা বর্তমান সরকার। গণতন্ত্র এদেশে অবশ্যই আছে, গণতন্ত্র এদেশ থেকে যাবে না। আমরা মনে করি না গণতন্ত্র আসে বলে এই দেশে এখনকার রাজতন্ত্র চলতেছে আরব দেশের মতন। উনি এক গয়রা বানা এই দেশ চালানোর চেষ্টা করতেছে। আর নিঃসন্দিত স্বাধীনতা কোনো দেশে নেই। কোনো টিভি যেমন আপনারা আছেন বাংলাদেশের যে সাংবাদিকতা করতেছেন বা টিভি চ্যানেলগুলা আছে, কারো নিঃস্বাধীনতা নাই।
আমাদের দেশে একবারে মানা। যে বলে গণতন্ত্র, আমি বলি বাংলাদেশে গণতন্ত্র বলতে কিছু নাই, এখানে দলতন্ত্র আছে। বাট আসলে আমরা গণতন্ত্র যে ধারার উপর মানে প্রতিষ্ঠিত, গণতন্ত্র যার উপর প্রতিষ্ঠিত সেটাকে বলে যে আপনি তৃণমূল থেকে নির্বাচিত হয়ে 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 সে জনপ্রতিনিধি হয়ে পার্লামেন্টে আর সর্বোচ্চ রাষ্ট্রের সর্বোচ্চ যে চেয়ার আছে সেই সমস্ত চেয়ারে যাবে। বাট আমাদের দেশে কিন্তু এটা হয় না। আমাদের দেশে দেখা যায় যে প্রধানমন্ত্রী বা দলের যে সর্বোচ্চ নীতি নির্ধারক আছে তাকে মানে পুষ্ট করতে পারলেই নমিনেশন। গণতন্ত্রের একটি অন্যতম অধিকার হচ্ছে তার সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ। যদি ভোটাধিকার প্রয়োগ না থাকে সেখানে গণতন্ত্র থাকার কোনো প্রশ্ন আসে না। গণতন্ত্রের অবস্থা অত্যন্ত নাজুক, যেটাকে অ্যাকচুয়াল গণতন্ত্র বলবো সেটা নাই। একটু বুঝাই বলেন তো। কারণ এখানে স্বাধীনতা নাই তো। আপনি দেখেন টেলিভিশনের স্বাধীনতাও অফ হয়ে গেল, বিচার বিভাগের স্বাধীনতাও অফ হয়ে গেল। কি যে কোনো সময় ধরেন বিচার বিভাগের যে কোনো বিচারপতিকে উনি স্যাক করতে পারবেন, তাই না? আপনার এই সেন্সরশিপ আরোপ করছে আপনার টেলিভিশন এবং যে কোনো গণমাধ্যম। তাহলে কি করে হলো? যেহেতু এখন এই জাতীয় সংসদে কোনো বিরোধী দল নাই, বিরোধী দল তো এই টেলিভিশন এবং আপনার পেপার পত্রিকা, তাদেরই তো গলা টিপে ধরলেন, তাহলে গণতন্ত্রটা কোথায়? ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের মতামত। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের বিশ্লেষণ অনেক গভীর এবং সূক্ষ্ম। দর্শক, জনতার কথা দেখুন প্রতি রবি, মঙ্গল, বুধ এবং শুক্রবার 21 পর্দায়। জনতার কথা নিয়ে হাজির হয়ে যাব আমি কনক সরোয়ার।